যিনি গোমাংস খান তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রিত। অভিজিতের নিশানায় এবার রণবীর কাপুর ফের একবার এই মন্তব্য করে গায়ক অভিজিৎ ভট্টাচার্য জড়ালেন বিতর্কে। একের পর এক বলিউড ব্যক্তিত্বদেরকে নিয়ে কটাক্ষের ঝড় তুলেছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। কখনো শাহরুখ খান কিংবা সালমান খান তার কটাক্ষে কিন্তু বিদ্ধ হয়েছেন। সম্প্রতি কাউকে ছেড়ে কথা বলছেন না অভিজিৎ ভট্টাচার্য। কখনো তিনি শাহরুখের তোতলামি নিয়ে ব্যঙ্গ করেছেন, কখনো সালমান খানকে মনে করেছেন তিনি তার আলোচনার যোগ্যই নন। সেসব রেশ কাটার আগে গায়ক এবার রণবীর কাপুরকে নিয়ে পড়েছেন। তার কটাক্ষ এমন এক ব্যক্তিকে রাম মন্দিরে উদ্বোধনে আমন্ত্রণ জানানো হলো যিনি গোমাংস খান। এদিকে আমাদের দেশে গরু মা হিসাবে পূজিতা। প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ তালিকায় পুরো কপুর খানদান উপস্থিত ছিলেন, তাই স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন রণবীর কাপুর। এই বিষয়ে আর কথা বলতে চাই না, এমনটাই মন্তব্য করেছেন অভিজিৎ ভট্টাচার্য। এই যে এইদিকে গোমাংস খাওয়ায় রণবীর বড় পর্দায় শ্রীরামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন, যদিও তিনি ইতিমধ্যেই আমিষাশী থেকে নিরামিষাশী হয়েছেন। মদ্যপান সহ সমস্ত নেশা থেকে তিনি দূরে রয়েছেন। গোমাংস ভক্ষণ নিয়ে 2011 সালে প্রথম চর্চায় আসেন রণবীর। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন গোমাংস খেতে ভালো লাগে তার। 2022 সালে ব্রহ্মাস্ত্র ছবির প্রচারের সময় সেই সাক্ষাৎকার ফের নজরে এলে হতবাক হয়েছিলেন অনেকেই। সেই কারণে বজরং দলের কর্মীরা তাকে এবং তার স্ত্রী আলিয়া ভট্টকে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরেও প্রবেশে বাধা দিয়েছিলেন। তবে অভিজিৎ ভট্টাচার্য কেন এই বলিউড তারকাদেরকে বিদ্ধ করছেন তার কটাক্ষের নিশানায়, সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।